1914 সালের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউক ফার্ডিন্যান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে এক আততায়ীর হাতে নিহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। ফলে অস্ট্রিয়া সার্বিয়ার উপরে কিছু শর্ত সাপেক্ষে কিছু চরমপত্র দেয়, যেটা সার্বিয়া মেনে নিতে অস্বীকার জানালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোটের ভিতরে ছিল জার্মানি, হাঙ্গেরি ও তুরস্ক, এবং মিত্র শক্তির ভিতরে ছিল রাশিয়া, ইউকে ও সার্বিয়া। এছাড়াও অক্ষ শক্তির ভিতরে অন্তর্ভুক্ত ছিল ইটালি, হাঙ্গেরি, জার্মানি ও অটোমান সাম্রাজ্যের দেশগুলো, এবং মিত্র শক্তির ভিতরে ছিল রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও সার্বিয়া। প্রথমে ইউএসএ প্রথম বিশ্বযুদ্ধের সাথে সরাসরি যুক্ত ছিল না, পরবর্তীতে সেটা যুক্ত হয়। যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তখন 1918 সালের 9 নভেম্বর জার্মানির কাইজার বা রাজা হল্যান্ডে পালিয়ে গেলেন এবং জার্মানি সাধারণতন্ত্র হিসেবে ঘোষিত হলো, এবং শেষ পর্যন্ত জার্মানি 1918 সালে 11 নভেম্বর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। ফলে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটার পরে 1919 সালে জার্মানি দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানি থেকে ক্ষতিপূরণ নেয় মিত্র শক্তি জোটগুলো। এই ক্ষতিপূরণের ভিতরে অন্তর্ভুক্ত ছিল বিপুল পরিমাণ সম্পত্তি, যেটা মিত্র শক্তিতে দিতে বাধ্য করা হয়েছিল। এই বিপুল পরিমাণ আর্থিক দায়বদ্ধতা জার্মানি অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল, যার ফলে 1920-এর দশকে দেশটিতে অতি মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকট দেখা দেয়। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল: 1. সাম্রাজ্যের পতন ও নতুন রাষ্ট্রের জন্ম। যুদ্ধের ফলে রাশিয়ান, জার্মান, অস্ট্রো-হাঙ্গেরিয়ান এবং অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে। এর ফলস্বরূপ পোল্যান্ড, ফিনল্যান্ড, বাল্টিক রাষ্ট্র ও স্লোভাকিয়ার জন্ম হয়। 2. নতুন রাজনৈতিক শক্তির উত্থান। পুরনো শক্তিগুলোর পতনের সাথে সাথে বিশ্ব রাজনীতিতে নতুন শক্তিগুলোর আবির্ভাব ঘটতে থাকে। 3. লিগ অব নেশন এর প্রতিষ্ঠা। বিশ্ব শান্তি বজায় রাখার জন্য লিগ অব নেশনস নামে একটি আন্তর্জাতিক সংস্থা তৈরি করা হয়, যা ভবিষ্যৎ যুদ্ধ প্রতিরোধে কাজ করার কথা ছিল। লিগ অব নেশনকে জাতিসংঘের পূর্বসূরি মনে করা হয়। 4. রাশিয়া বিপ্লব। যুদ্ধের সময় রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়েছিল এবং 1917 সালের ফেব্রুয়ারিতে বিপ্লবের মাধ্যমে সেখানে জারতন্ত্রের উৎখাত হয় এবং সমাজতন্ত্রের উদ্ভব হয়। 5. সামাজিক পরিবর্তন। যুদ্ধের ফলে অনেক দেশে মহিলাদের ভোটাধিকার সহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা পায়, কারণ যুদ্ধকালীন সময়ে তারা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। জেনে রাখা ভালো, পৃথিবীর প্রথম নিউজিল্যান্ড তাদের মহিলাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়। 6. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে যে অস্থিতিশীলতা ও রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল, তা পরবর্তীকালে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান ছিল 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত।